والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محبت بني اللهم وعلى آل أغرني غلام مئات سلطاني بدرجي نمي دنم أغثني يا رسول الله اللهم وعلى آله لا إله مرحبا لا إله
লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণবালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণবালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে গুছিবে মরণ জালা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাই 300 বছর পরে দোয়া কবুল 300 বছর কবুল আমার নবী সিলাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ যেই নাম লইয়া ডাকলে তোমায় যেই নাম লইয়া ডাকলে তোমায় ওনের ধ্বনি শোনা যায় আমি কোন নাম লইয়া ডাকবো তোমায় আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 rahmatan lil alamin, apni ummater zamin, rahmatan lil alamin, apni ummater zamin. আপনি আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ হুর
বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, নাই গো মালা ছায়া দিত গায় দয়াল নবী গো, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ জুড়ে আল্লাহ 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 Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah wa shukrillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. বাসিলা নূর মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল মান্নান সাহেব, মোতাওয়াল্লি বাসিলা কেন্দ্রীয় জামে মসজিদ। আরো সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বাসির মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বাসিলা জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার, এবং জনাব শাকিল মিয়া সাহেব, সাবেক মেম্বার ৩ নং খাদিমনগর। আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা সুলতান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আল্লামা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব সুলতানি। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাহবুবুল আলম হুসাইনি সাহেব ঢাকা। আজকের মাহফিলের আরো ওয়াজ করবেন হযরত মাওলানা হাফিজ বাহাউদ্দিন সাহেব বিবারিয়া, হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, হযরত মাওলানা নুমান আহমদ জালালি সাহেব ইমাম ও খতিব বাসিলা কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি হুসেন আহমদ ফাহিমি সাহেব সুপার দক্ষিণ এলাকা নূর মদিনা দাখিল মাদ্রাসা কোম্পানিগঞ্জ। আরো আছেন হযরত মাওলানা রুমিন আহমদ মুজাহিদ সাহেব, শিক্ষক দক্ষিণ এলাকা নূর মদিনা দাখিল মাদ্রাসা কোম্পানিগঞ্জ। দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আমলে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর জোরে আওয়াজ দিবেন, বুঝছেন? আর আমার দিকে সবাই আপনি আপনার শুকরিয়া আদায় করতেছি রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, দিবেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, ওই নবীজির প্রতি যিনি বিশ্ব সভার সভাপতি, সুবহানাল্লাহ বলেন, যিনি সমস্ত আম্বিয়া কিরামের মাথার মুকুট, মাথার তাজ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীদের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আমরা সবাই মুসলমান, কথা বলেন, সবাই কি ইসলাম এমন একটা জিনিস, ইসলামের জন্য সাহাবায়ে আজমাইন কষ্ট করেছে। ইসলামের সর্বপ্রথম যে মহিলাদের মধ্যে মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আম্মা জান তাহেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ বলেন। বড় কষ্ট করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনাকে আবু জাহেল গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করেছেন, এত কষ্ট দিয়েছেন। আর উনি বলতেন তখন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই দোয়া করতেন, আল্লাহ আমার ঈমান তুমি হেফাজত করো, ঈমান। আর আমগো দেশের বেড়িরা ওযু করে না, লিপস্টিক মুছবো, কথা বলেন, ওযু করে না, লিপস্টিক মুছবো, এটা বেড়ি দিয়ে ইসলামের কি হবে? সাদা। মহিলা ওযুই করে না, আবার তারা ইসলাম, পর্দা নাই, সন্তানাদি অনেকগুলা মানুষ না। রাত্রিবেলা একটা এসে বোতল সার মুড়ি আইসে, আইয়া খাইয়া এসে আইয়া বাপরে বাপ বেয়াই কেমন আছে, বাপে তো কি জন্মাইছি। যদি কোনো বেড়ির বাড়ি সিলেট শহর হয়, বেড়ির দুনিয়া সব মহিলা না, যদি বেড়ির সামনে দিয়ে ওরে এমন বেড়ি, একবার কর্মচারী বিদায়, একবার মালিক বিদায়, গাড়ির ড্রাইভার বিদায়, স্বামীরও মাঝে মাঝে জুতাটা বিদায়। বেড়ির তাল ঠিক নেই। জিজ্ঞেসে কাউন জিজ্ঞাসা করছেন, মাইয়া কই, বাপের তো চিন্তা, জিজ্ঞেস শুরু হয়েছে, জিতো টাউনে গেছে ঘুরবার লাগে, আইবনে কলেজ ছুটি দিচ্ছে 3টার সময়, এখন রাত্রে বাজে 8টা, তো আমার জিকে এখনো শুরু হয়েছিনি, তাই সব চিনে। আরে বাপরে, এরকম পরিস্থিতি। সন্তান একটা জুয়া খেলে, একটা মদ খেয়ে আছে, আয়া বাপরে বিয়ে ভালো আছে, বাবা একটু কি জন্মাইছি আমার বিয়ে গেলে। এই সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দিত, ইসলামের শিক্ষা দিত, দ্বীন সম্পর্কে যদি সন্তানকে মাদ্রাসায় যদি ভর্তি করতো বা দ্বীনের শিক্ষা দিত, তাহলে সন্তানটা মদখুর হতো। মাদ্রাসায় পড়াইলে কি লাভ হয়? বড় হয়ে নাচতে হতো না, মানুষের হক মেরে হইতো না, কথা বলেন। আমরা দেশ শিকারে পড়ে গেছে। কেমন শিকার? আচ্ছা, মুরগার কি কোনো সময় হরতাল ডাক দিছিল? মুরগায় হরতাল ডাক দিছে, তোরা ডিম পাই দেখা, আমরা ডিম দিতাম না। কত বড় শিকার! গোডাউনের ভিতরে ডিম আনলে দিয়া বাজারে কৃত্রিম সংকট দেখাইয়া 7-10 দিনের ভিতরে কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে হাতায় কোটি কোটি টাকা যে ব্যাপারটা আছে। হে আবার
কাবা করে গিয়া কাবা করে দইরা কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। শয়তানে হাসে, ওরে সিটা তুই বাংলাদেশের টিম সিরি হইয়া কাবা করতে তুই কান্দস আর মাফ চাস। আমি 9 লাখ বছরে যা পারছি না, তুই 60 বছরে একটি বেশি শিকারি করে রয়েছ। আয় করে কায়দা মতো তুই ফাইট করি। শয়তানে আসে, ও সিটার কত বড়, আমার থেকে আরো বড় সিটা আছে না নাই? সন্তান যদি মাদ্রাসায় পড়ান, বড় হইয়া দান্দাবাজি করতো না যে আবার যে স্কুলে ফিরে যায় ভালো হয় না, ভালো হয় ঠিক আছে। মাদ্রাসায় পড়লে উপকার কি? মাদ্রাসায় পড়লে দুনিয়াও তার উজালো এবং আখিরাতেও তার লাভ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসার কোন ছাত্র যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব বলেন, যদি কোন ছাত্র মাদ্রাসার তালাবুল ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম অর্জন করা ফরজ এবং আলেম হওয়া হলো ফরজে আইন। সকলের জন্য আলেম হওয়া ফরজ না, ফরজ আইন না। আলেম হওয়া ফরজে কিফায়া, আর দ্বীনি ইলম অর্জন করা ফরজে আইন। নামাজ, রোজা, ওযু, গোসল, পাক পবিত্র, হালাল হারাম এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, আপনাকে করতেই হবে। অনেকে দেখা গেছে বড় ব্যারিস্টার, বড় অফিসার, কিন্তু জানাজার নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়া পারে ইমাম সাহেবের দিকে, হুজুর জানাজার নামাজের নিয়তটা কয়ে দেন, আমি পারতাছি না, কয়ে দেন হুজুর, কয়ে দিয়েন যে জানাজার নামাজের নিয়তটা কোন নিয়মে জানাজার নামাজ পড়তো। কথা বলো অফিসার, জানাজার নামাজ হুজুর কয়ে দিয়েন কোন নিয়মে পড়তো, আমরা তো পারি না। হুজুর রাজের সামনে দে, তো হুজুরে কয়ে দে জানাজার নামাজ পড়া 4 তাকবীরে, আমি ইমাম সাহেবের পিছনে কেবলামু কয়ে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়াত মরহুমের জানাজার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তখন গিয়া তার ভিতর দিয়া বাইর হয়, আরে বদমালেও পারতো না এমন। হুজুরে তারপর বলে 4 তাকবীরে দিয়া আল্লাহু আকবার বলে সানা পড়বা, পরের তাকবীর দিয়া দুরূদ শরীফ, এরপর তাকবীর দিয়া যেই দোয়া আছে মাইকের লাগি দোয়া, এরপর তাকবীর দিয়া সালাম দিলেবা। এই হলো জানাজার নামাজ। এইটা হুজুরে শিখিয়ে দেওয়া লাগে। আজকে যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করতেন, অন্তত এগুলা দিন যেগুলা দরকার প্রয়োজনীয় নিত্যদিনের ওইগুলা অর্জন করতে পারতো। কথা বলেন ঠিক না বেশি? আমরা বড় আলেম না হোক, মাদ্রাসা যদি বেশি না 5 পর্যন্ত পড়ে, ইত্যাদি পর্যন্ত 5ম শ্রেণী পর্যন্ত যদি পড়াশোনা করে, সে মাসলা মাসাইল, ওযু, গোসল, হারাম হালাল, পাক পবিত্র, নামাজ, দৈনন্দিন জীবনে যত দোয়া মাসুম দোয়া আছে, আদব কায়দা সবগুলো শিখবো। কথা বলেন ঠিক না বেশি? আলেম না হোক, এই লাভ মাদ্রাসায় পড়াইলে। তো মাদ্রাসায় পড়াইলে লাভ, যদি এই মাদ্রাসার ছাত্ররা একটা অক্ষর বলবে, একটা অক্ষরের বদলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক হরফ পড়ার কারণে একটা নেকি দিব, যার সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে 10 গুণ। সুবহানাল্লাহ বলেন, 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমরা মাদ্রাসার রড সিমেন্ট বালি দিয়ে মাদ্রাসা সুন্দর করে সাজাইলাম, বাচ্চারা পড়বো, আমরা কি কোনো লাভ আছে? হ্যাঁ, যারা পড়ে এবং যারা মাদ্রাসার সহযোগিতা করে এই ব্যক্তিদের সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আগে আলোচনা করি কোরআন পড়লে কি লাভ, কোরআন পড়লে কি ফায়দা, কোরআনের হাফেজ হইলে কি লাভ।
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবীজি বলতেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন যার ভিতরে পবিত্র কোরআনের কোনো কিছু নেই ওই ব্যক্তির সাদৃশ্য হলো তুলনা হলো অনাবাদী বিরান ঘর তুলল ঘর বানানোর পরে যখন ঘরে কোনো মাল সামানা থাকে না ঘরটা যেমন খালি হয়ে যায় খালি থাকে ওই মানুষের ভিতরে যদি কোরআন নাই কোরআনের ইলম নাই ওই মানুষটা ওই ঘরের খালি ঘরের মতো নবীজি আর জানায় দেন কোরআনের একটা অক্ষর পড়লে কেমন লাভ হয় وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف الله حميد رحمة للعالمين দু জাহানের বাদশাহ নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি এর আমার উম্মতের দল তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে যদি কেউ একটা অক্ষর পাঠ করলো ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা উহার বিনিময়ে আমার আল্লাহ একটা নেকি দান করে সুবহানাল্লাহ বলেন ওই একটা অক্ষর পড়ার কারণে একটা নেকি লাভ করবে আর একটি নেকির বিনিময়ে উহার সওয়াব আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয় নবীজি বলেন আলিফ লাম মিম হারফুন নবীজি বলতেছেন লা আকুলু আমি বলি না আলিফ লাম মিম হারফুন আলিফ লাম একটা হরফ বাল আলিফুন হারফুন বরং আলিফ একটা হরফ ওয়া লামুন হারফুন লাম একটা হরফ ওয়া মিমুন হারফুন মিম একটা হরফ নবীজি বলেন আমি আলিফ লাম মিম এক হরফ বলি না আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলিফ যদি কে তেলাওয়াত করে রে আল্লাহ 10 টা নেকি দিও লাম তেলাওয়াত করলে 10 টা নেকি দিবে মিম তেলাওয়াত করলে 10 টা নেকি দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের একটা অক্ষর পড়লে 10 টা নেকি সুবহানাল্লাহ বলেন নবীজি বলতেছেন আরো যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে কুরআনের হাফেজ হয় কুরআন অনুযায়ী আমল করে আল্লাহর হাবিব বলতেছেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি বুলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা রাওয়াহু আবু দাউদ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নূর নবীজি বলতেছেন হাদিসে মুবারাকায় মান ক্বারাআল কুরআনা যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাতু এবং ইহা অনুযায়ী আমল করে কিয়া তাজান ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারী ব্যক্তি কুরআন পাঠকারী ব্যক্তির পিতামাতাকে একটা নূরের টুপি তাজ পরাইবে ওই টুপির মধ্যে যে আলো থাকবে তার কিরণটা সূর্যের চাইতে আরো ওই কিরণটা সূর্যের চাইতে আরো উজ্জ্বল হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীজি আর বলতে
বলতেছেন হাদিসে মুবারাকায়, তোমরা দুনিয়ার ঘরের মধ্যভাগে প্রবিষ্ট হও, এমত অবস্থায় তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে যে উহা অনুযায়ী আমল করেছে? জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি নবী বলেন, যদি সূর্যের কিরণ তোমাদের দুনিয়ার ঘরের মধ্যে প্রবিষ্ট হয়, এমত অবস্থায় তোমাদের কি ধারণা হয় ওই ব্যক্তি সম্পর্কে যে অনুযায়ী আমল করেছে? আল্লাহু আকবার বলেন না? তাই কোরআন পাঠ করলে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই অনুযায়ী আমল করে, কিয়ামতের ময়দানে নবী বলেন তার পিতা মাতারে আমার আল্লাহ নূরের টুপি পরাইব। আল্লাহুম্মা সাল্লি